পাবনা শহরের শালগাড়িয়া গোরস্থানপাড়া এলাকায় ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর 1টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল 10টার দিকে ডোবা থেকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে মরদেহ দেখার পরে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এখানে 3-4 দিন যাবত গন্ধ বেরোচ্ছে, তো সেক্ষেত্রে আমরা নানা বলতেছে, যেহেতু এটা আমার নানার বাসা, তো নানা বলতেছে যে কিসের গন্ধ। আসলে আমাদের এখানে তো শিয়াল বিড়াল অনেক কিছু আছে, পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে হচ্ছে পুকুর আছে, মাছ ধরে সবসময়, তো মাছ টাছ মরে যায়। তো নানা ওইটাই বলতেছে যে এত গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ, তোমরা একটু দেখো। তো আমার নানা চলে গেছে কোর্টে, তো আমার খালা যখন তদন্ত করতে গেছে যে আসলে গন্ধটা কিসের, কোনো পশু পাখি মারা গেলে সেটা ব্যবস্থা নিতে হবে। এখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে দোতলার ওই পাশের বারান্দা থেকে দেখা যায় যে একটা ছেলের মরদেহ পড়ে আছে উল্টা হয়ে। তো ওইটা থেকে প্রচন্ড পরিমাণ গন্ধ বেরোচ্ছে। আমরা আসলে এই বাসায় ছিলাম না, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি। এসে এখন দেখি পচে একদম পোকা লেগে গেছে, প্রত্যেকটা জায়গায় বড় বড় পোকা হয়ে গেছে আর বিচ্ছিরি গন্ধ। পরে আমরা পুলিশকে জানাই, তো ওনারা আসেন, আপনারা আসেন, এসে পুরো বিষয়টা তো দেখতে পারছেন। অনুর বাড়ির পিছনে প্রাচীর ঘেঁষে পূর্ব পার্শ্বে একটি লাশ উপর করে ফেলা আছে। তার গেঞ্জি এবং প্যান্ট তার কালো রঙের, পা ডান পাটা ভাঁজ করা, ডান পাটা পোকা লেগে গেছে, ডান পাটা সোজা আছে, বাম পাটা ভাঁজ করা, পোকা লেগে গেছে। হাত একটা বুকের নিচে, একটা বাইরে আছে। এটা আননোন, ফেস যাচ্ছে না। তোলার পরে দেখা গেল তার ফেস যেহেতু পানিতে পড়েছিল বিধায় একদম সাদা হয়ে গেছে। এই কপালের এই 2 জায়গার চুল নাই, তার মানে চুল উঠে গেছে বলে ফুলে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, পচন ধরছে এবং এইভাবে তো বাম পায়ে পোকা লেগে গেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিল কালো টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট। মরদেহে ইতিমধ্যেই পচন ধরেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম জানান, অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পিবিআই। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।